আবার দাবিও করবে, তাদের গেট বাইতে হবে। এটা কোন ধরনের কথাবার্তা হলো? কিভাবে পারে এটা, এই মানসিকতাটা কিভাবে আসে ওনাদেরকে যে এদেরকে পরীক্ষাটা করবে, জিম্মি করে পরীক্ষা দিতে দেবে না? এখন যে পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা, সেটা হবে না কেন? কেন হবে না? এটা ফাইনাল পরীক্ষা স্থগিত করে সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত নবম গ্রেড বাস্তবায়ন সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ রাজবাড়ীর 4টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোনোটিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসে পরীক্ষা না দিতে পেরে ক্ষোভ আর হতাশা নিয়ে ফিরে গেছে শিক্ষার্থী আর অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলন বন্ধ হওয়া উচিত। যারা শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা বন্ধ করে আন্দোলনের ডাক দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা রাজবাড়ী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তো এখানে সারা বছর এই শিক্ষার্থীরা লেখাপড়া করছে। এই বছর শেষে যে পরীক্ষাটা হয় সেটার একটা প্রস্তুতি থাকে, যে আজকে এই পরীক্ষা দেবে সেভাবে একটা প্রস্তুতি থাকে। এরা পরীক্ষা দিতে আসে, এরা হচ্ছে এই সময়টাকে এটাকে জিম্মি করছে। এই স্টুডেন্টদের, এই পুরা যারা শিক্ষার্থী, এদেরকে জিম্মি করে এদেরকে পরীক্ষা দিতে না দিয়া এরা তাদের দাবি দাওয়া তুলছে। এটা যারা শিক্ষক, এরা হচ্ছে একটা সেবা দেয়, মানে এটা একটা, এটা কি ধরনের পেশা? এটা কি এদেরকে জিম্মি করে তারপরে এই ধরনের তারা যা দাবি দেওয়া, এদের দাবি দেওয়া যা হোক, এরা যাক অফিসে যাবে না, কোথায় যাবে, এরা সবাই শিক্ষক মিলে আন্দোলন করবে। কিন্তু শিক্ষকদের পরীক্ষা বন্ধ করে এটা কোন ধরনের, এটা কোন যুক্তিতে পারে? আমি বুঝি না এটা বিষয়টা। মানে ওনাদের মানে কি ধরনের বিবেকে এভাবে আসে যে এই ধরনের শিক্ষার্থীরা যারা নাকি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে, এরা পরীক্ষা নেবে না? কি এদের সাথে এদের কি অসুবিধাটা? এরা শিক্ষার্থীরা কি করছে? শিক্ষার্থীদের সাথে তাদের কি ধরনের সমস্যা হয়েছে? একে তো তারা ঠিক মতো, যারা একটা শিক্ষক যেভাবে পড়ালেখা করাবে সেই রকম তো পড়ালেখা তো এখন সে হয়ই না। এখন সব হচ্ছে কোচিং সেন্টারে, তারা যার কোচিং সেন্টারে লেখাপড়া করাবে। সেটা তো এক ধরনের বাণিজ্যতে চলে গেছেই, সেটা তো আমরা মাইনেই নিছি। এখন ওনারা পরীক্ষাই নেবে না। সারা বছর পরীক্ষা এরা লেখাপড়া করছে। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। আমার বড় মেয়ে এখান থেকে পড়ছে। আমার মেজো মেয়ে এখানে আমার ক্লাস 8-এ পড়ে। আমার মেয়ে পরীক্ষা দিতে আমার জিজ্ঞাসা করে, বাবা আজকে কি পরীক্ষা হবে? আজকে পরীক্ষা হবে। এরা কি করছে? এদের সাথে স্যারদের সমস্যাটা কি? আমার প্রশ্ন হচ্ছে যে এরা শিক্ষক, একটা শিক্ষক হচ্ছে একটা মানে বাবার থেকেও বেশি একটা, তারা অভিভাবক, তারা কারিগর। মানে কি? তারা হচ্ছে মানে তাদের কথা, একটা স্টুডেন্টরা তাদের কথা শুনে তারা এদেরকে জিম্মি করে, মানে তাদের দাবি দেওয়া যেটাই হোক না কেন, তারা আমাদেরকে জিম্মি, মানে কি, মানে এরা জিম্মি হয়।